তো আপনারা সামনে যেটা দেখছেন এটাই হলো চারখোল গ্রাম, একদম সাজানো গোছানো সুন্দর একটি গ্রাম। সামনে আমাদের একটা ব্রিজ পড়বে, যে ব্রিজটা দেখলে আপনার মনে হবে আপনি বিদেশে চলে এসেছেন। অর্কিড দেখতে হয় তাহলে তো এই রাস্তায় আপনাকে আসতেই হবে, নাহলে এই জিনিসগুলো আপনারা মিস করবেন। এটা হচ্ছে 3 নম্বর রুম, এটা আমাদের টপে। আমরা কিন্তু এখন মেঘের উপরে। এটা আছে জানলা, এখান থেকে ভিউটা দেখুন। আমাদের দুপুরের খাবার চলে এসছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপেল গাছ। ব্যালকনিতে যদি দাঁড়ান তাহলে এটা হলো ভিউ, আর তার সঙ্গে হচ্ছে বৃষ্টি। हमारा ये होम स्टे का नाम डिकलिंग होम स्टे, चारकोल, कालिम्पोंग का डिस्ट्रिक्ट। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। ট্যুর বাকেটে আপনাদের সবাইকে স্বাগত। আমি অনুপ নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা ধর্মতলা থেকে শিলিগুড়ি বাস জার্নি করে এসেছি। সেই বাস জার্নির পুরো ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। যদি আপনারা সেই ভিডিও না দেখে থাকেন, এই ভিডিওর আই বাটনে এবং ভিডিও ডিটেলস সেকশনে সেই লিঙ্কটা দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। তাহলে কিন্তু খুব সহজেই এবং কম খরচে, এবং যদি আপনাদের খুব চটজলদি প্ল্যান হয়ে যায় দার্জিলিং ঘোরার বা শিলিগুড়ি আসার, তাহলে কিন্তু এই রুট দিয়ে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারেন। এবারের আমাদের প্ল্যান হচ্ছে অফবিট দার্জিলিং। এর আগে আমরা দার্জিলিং ঘুরে দেখেছি, আমার চ্যানেলে দার্জিলিংয়ের সম্পূর্ণ ভিডিও আছে। এই ভিডিওর ডিটেল সেকশানে তার লিঙ্কগুলোও দেওয়া আছে, যদি আপনারা দার্জিলিং ঘুরে দেখতে চান সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। এবার আমরা চলেছি অফবিট দার্জিলিংয়ে। আজকে আমাদের প্রথম জার্নি শুরু হয়েছে চারখোলের উদ্দেশ্যে। আপনারা যারা চারখোলে যাবেন, আমাদের গাড়ি বুক করা ছিল, আমরা পুরো প্যাকেজ বুক করে নিয়ে এসেছি। সেটাও আপনার ডিটেল সেকশনে আমি পুরো শেয়ার দিয়ে দেবো, মানে লিঙ্কগুলো দিয়ে দেবো, যে এই প্যাকেজ যদি বুক করতে চান কীভাবে বুক করতে পারেন, এর প্রাইস কত। যদি আপনারা প্যাকেজ বুক করতে না চান, যদি পার্সোনালি যেতে চান, তাহলে যদি চারখোলে যেতে চান, যদি ট্রেনে করে আসেন, এনজিপি নামেন, এনজিপি নেবে, ওখান থেকে আপনারা ছোটো গাড়ি যদি নিয়ে নেন তাহলে ডাইরেক্ট চারখোলে পৌঁছাতে আপনাদের সময় লেগে যাবে 3 থেকে 4 ঘন্টা। ছোটো গাড়ি নিলে ভাড়া পড়বে 3200 টাকা, আর যদি বড় গাড়ি নেন তার ভাড়া পড়বে 3800 টাকার মতো। সময় লেগে যাবে 3.5 থেকে 4 ঘন্টা ডাইরেক্ট চারখোলে। এবং চারখোলে যেতে যেতে আপনারা ভিউ পয়েন্ট সাইট সিন করতে করতে যেতে পারবেন। আজকের ভিডিওতে তার ডিটেলসও আমি শেয়ার করে দেবো। আমরা যেহেতু বাসে করে এসেছি, বাসে এসে শিলিগুড়ি নেমেছি। শিলিগুড়ি থেকে আমাদের গাড়ি বুক করা ছিল। যদি আপনাদের বুক করা না থাকে তাহলেও কিন্তু এখান থেকে আপনারা গাড়ি নিয়ে নিতে পারবেন, নিয়ে যেতে পারবেন। এগুলো হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, মানে চারখোল যেটা, সেটা হচ্ছে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে। এবং জায়গাটি কিন্তু খুব সুন্দর, একদম পাইন ফরেস্টে ঘেরা পাহাড়ি একটা ছোট্ট গ্রাম। আজকের এই ভিডিওটিতে এর যাবতীয় ডিটেলস আমি আপনার সঙ্গে শেয়ার করবো, ফলে পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে পুরো ডিটেলসে আপনাদের আইডিয়া হয়ে যাবে। যদি আপনারা একদম শান্ত এবং নিরিবিলি পরিবেশে ঘুরতে চান, পাহাড়ি পরিবেশের আনন্দ নিতে চান, তাহলে চারখোলের থেকে কিন্তু বেস্ট জায়গার হয় না। তাই চলুন, যেতে যেতে যে সাইট সিনগুলো করবো সেগুলোও তো আপনাদের সঙ্গে শেয়ার করব, এবং চারখোলে গিয়ে আপনারা কোথায় থাকবেন, তার খরচা কত, ওখানকার সাইট সিন কী কী আছে, সব কিছু থাকবে আজকের ভিডিওতে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এখান থেকে পাহাড় দর্শন শুরু হচ্ছে, দেখুন পুরো পাহাড়ের মাথায় মেঘ। মানে এই ভিউটাই কিন্তু ভালো লাগে। মাঝে মাঝে আপনারা জঙ্গল দেখতে পাবেন, মাঝে মাঝে পাহাড় দেখতে পাবেন, আর মাঝে মাঝে রয়েছে যে পাহাড়ি নদী। এখন বাজে সকাল 7:30। আমরা দাঁড়িয়ে পড়েছি আমাদের ব্রেকফাস্ট করার জন্যে রাস্তায়। অর্থাৎ আপনারা যদি আমাদের মতো সকাল সকাল এসে বেরিয়ে পড়েন, তাহলে অবশ্যই ড্রাইভার দাদাকে বলে দেবেন যে কোনো একটা জায়গায় দাঁড়াতে রাস্তায়, সেখান থেকে আপনারা ব্রেকফাস্টটা অবশ্যই করে নেবেন। সামনেই হচ্ছে সেবক ব্রিজ। সেবক ব্রিজের আগেই আমরা এখানে দাঁড়িয়েছি, এটা হচ্ছে গ্রুম হোটেল। এখানে আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। এই ট্যুরের এটাই কিন্তু ভালো। দার্জিলিংয়ে কী হয়, আপনারা যখন গাড়ি নিয়ে দার্জিলিং যান, টানা দার্জিলিংয়ে চলে যান, তারপর আপনাদের সাইট সিন শুরু হয়। কিন্তু অফবিট ট্যুরে যখন আপনারা যাবেন তখনও সাইট সিন পড়বে, আবার যখন ফিরবেন তখনও কিন্তু সাইট সিন পড়বে। তেমনই একটি সাইট সিন আমি পৌঁছে গেছি, চলুন সেটা আপনাদেরকে ঘুরে দেখাই। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে সামনে এসে এখানে হচ্ছে সেবকেশ্বরী কালী মন্দির। সেবকেশ্বরী কালী মন্দির, এটা হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে আমাদেরকে উপরে উঠতে হবে। এখানে ওরা পরিষ্কার করছেন, একদম পাহাড়ের উপরে। হ্যাঁ,
আচ্ছা, এখান দিয়ে আমি আর ভিতরটাই দেখাতে পারবো না, কারণ ওইখান থেকে ফটো তোলা মানা আছে। আমি গিয়ে দর্শন করে আসছি। যখন আপনারা আসবেন অবশ্যই কিন্তু দর্শন করে আসবেন। আমি এখান থেকে ক্যামেরা বন্ধ করে দিচ্ছি। তো আমি তো মন্দির দর্শন করে এলাম। মন্দিরটা কিন্তু খুব সুন্দর। উপরে সুন্দর মায়ের একটা মন্দির আছে, অনেকটা বড় জায়গায় মায়ের একটা সুন্দর মূর্তি করা আছে। সেখানে আপনারা পুজো দিতে পারেন। এবং বাবা লোকনাথের একটা মূর্তি আছে, অর্থাৎ দুটো মন্দির আছে, একটা মায়ের মন্দির, একটা লোকনাথ বাবার মন্দির। যদি আপনারা চান এখানে কিন্তু পুজোও দিতে পারেন। ওই হচ্ছে মন্দিরের সিঁড়ি, আর এখান দিয়ে পরপর লাইন দিয়ে এগুলো হচ্ছে দোকান। এখান থেকে আপনারা পুজোর সামগ্রী কালেক্ট করে নিতে পারবেন। এখান থেকে পুজোর সামগ্রী কালেক্ট করে নিয়ে আপনারা পুজো দিয়ে দিতে পারবেন। চলুন সামনে এগিয়ে যাই। সামনে আমাদের গাড়ি পার্কিং করা আছে। এবার আমরা চলে এসেছি সেবক ব্রিজের কাছে। সেবক ব্রিজটা আপনাদেরকে একটু দেখাই। এটা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে। এইটার জন্য মাঝখানের যে কার্ভটা আছে, এই কার্ভটার জন্য একে দেখতে অসাধারণ সুন্দর লাগে। এই দেখুন, এখান থেকে আপনারা পুরো সেবক ব্রিজটা দেখতে পাচ্ছেন। এই যে কার্ভ, অসাধারণ সুন্দর। আমরা এখন সেবক ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আপনারা যখন এই রাস্তা দিয়ে যাবেন আপনাদের কিন্তু এই সেবক ব্রিজ ক্রস করতে হবে না। সেবক ব্রিজের পাশ দিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে ওই রাস্তা দিয়ে আপনাদের যেতে হবে। সামনেই পড়বে ওটা কালীচূড়া ড্যাম। কালীচূড়া ড্যাম ওটা হচ্ছে আমাদের আরেকটা ভিউ পয়েন্ট ছিল, কিন্তু সেটা আমাদের মিস হয়ে গেল। কারণ ওই রাস্তায় আজকে সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। শর্ট সার্কিটের কারণে একটা গাড়িতে আগুন ধরে গেছে। সেই জন্য ওই রাস্তাটা পুরো বন্ধ করে দিয়েছে। দেখতেই পেলেন আপনারা, আমাদেরকে এদিকে ঘুরিয়ে দেওয়া হলো। সেই জন্য ওই ভিউ পয়েন্টটা আমরা মিস করলাম। আপনারা যখন আসবেন অবশ্যই ওই ভিউ পয়েন্টটা ঘুরে দেখে নেবেন। যদি ফেরার পথে বা অন্য কোনো পথে পড়ে অবশ্যই আমি দেখিয়ে দেবো। তা না হলে এবার এই পথ দিয়ে যেটা আমাদের পড়বে সেটা আপনাদেরকে দেখাবো। এবার সামনে আমাদের একটা ব্রিজ পড়বে, যে ব্রিজটা দেখলে আপনার মনে হবে আপনি বিদেশে চলে এসেছেন। তা চলুন আপনাদেরকে বিদেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি। সামনে আসছে আমাদের লুপ ব্রিজ। লুপ ব্রিজটা আমাদের ছিল ফেরার দিন, অর্থাৎ ফেরার দিন আমাদের এই পথে আসার কথা ছিল, কিন্তু যেহেতু আমাদের আজকে এদিকে গাড়ি ঘুরে গেছে সেই জন্য লুপ ব্রিজটা আজকেই আমাদের পড়ছে। চলুন এবার লুপ ব্রিজটা দেখে দিই। অসাধারণ সুন্দর কনস্ট্রাকশন। অসাধারণ। এবার আমরা উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। লুপ ব্রিজ। এখানে দাঁড়াতে দেবে না, ফলে গাড়ি থেকে আমরা এখানে নামতে পারবো না। ফলে গাড়িতে বসেই যতটা দেখানোর আপনাদেরকে দেখাতে হবে। দেখুন, লুপ কেন বলেছি লুপ, দেখতে পাচ্ছেন একটা জায়গাতেই কিন্তু মানে একটুখানি জায়গার মধ্যে কি সুন্দরভাবে ঘুরিয়ে তোলা হয়েছে পুরো জায়গাটা। এই পুরো রাস্তায় আপনার মনে হবে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ফটোগ্রাফি করতে। যেখানে যেখানে মনে হবে, যেখানে যেখানে পারমিশন পাবেন সেখানে নেবে অবশ্যই ফটোগ্রাফি করবেন। দারুণ সুন্দর রাস্তা, কিন্তু মনে হচ্ছে রাস্তা আর নেই, রাস্তা শেষ। এই রাস্তাটা দেখলে অনেকটা গুহার মতো মনে হবে আপনাদের। প্রতি বাঁকে কিন্তু একটা অন্য রকম নতুন দৃশ্য দেখতে পাবেন, প্রতিটাই বাঁকে। তো ফাইনালি এবার আমরা ঢুকছি চারখোলে, চারখোল ভিলেজে। এখান থেকে শুরু হচ্ছে চারখোল, একদম টপে। আমরা কিন্তু এখন মেঘের উপরে। যদি এদিক দিয়ে আপনাদের ভিউটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন মেঘটা হচ্ছে এখন অনেকটাই নিচে। নিচে হচ্ছে মেঘ, আর ফাইনালি আমরা চলে এসেছি মেঘের উপরে। চলে এসেছি চারখোল ভিলেজ। পাহাড়ের এত উপরেও কিন্তু সুন্দর একটা গ্রাম।
অসাধারণ। এটা মনেস্ট্রি। এটা হচ্ছে মনেস্ট্রি, ওটা আপনাদেরকে ঘুরে দেখাবো। এগুলো সব কিন্তু পায়ে হেঁটে ঘোরা যায়। এদিকের ভিউটা দেখুন, মেঘগুলো উড়ে আসছে, একদম ছবির মতো সাজানো গ্রাম। ডিক্লিন হোমস্টে। ফাইনালি পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এটা হচ্ছে আমাদের হোমস্টে। মানে এখান থেকে ভিউটা কিন্তু দারুণ সুন্দর পাবেন। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টেতে। এবার হোমস্টের ভিতরে চলে যাই, একটু ফ্রেশ হই, তারপর আপনাদেরকে আবার পুরো জিনিসটা ঘুরে দেখাচ্ছি। তা এটা আমাদের হোমস্টে। হোমস্টে থেকে যদি বাইরে আসেন, এখান থেকে দুটো রাস্তা যাচ্ছে। এটা যাচ্ছে ভিউ পয়েন্টের দিকে, আর এটা যদি যান পাইন ফরেস্টের দিকে। এখানে একটা সুন্দর পাইন ফরেস্ট আছে। চলুন এবার আপনাদেরকে পাইন ফরেস্ট থেকে ঘুরিয়ে নিয়ে আসি। এটা কিন্তু পায়ে হাঁটা রাস্তা, একটা ছোট্ট গ্রাম। এই দেখুন চুপ করে বসে আছে। ও ও ও কি হয়েছে বাবা? ওরা সবাই বসে আছে। থাকো, চলো আমরা ঘুরে আসি, বেরিয়ে আসি। আমরা এই রাস্তা দিয়ে এলাম, এই রাস্তা দিয়ে এসে যদি এদিকটা দিয়ে চলে যান, সামনে আছে হোমস্টে। বুঝতে পারলেন, ওদিকে যেতে হবে না। তার আগে ডান হাত দিয়ে একটা ছোট্ট রাস্তা নেমে যাচ্ছে নিচে, একদম ছোট রাস্তা। এটা দিয়ে কিন্তু সাবধানে নামতে হবে। এই দেখুন, এই যে দেখতে পাচ্ছেন? এই যে একজন দেখো হারাতে হারাতে অসাধারণ অর্কিড চলে এসেছে। আরে আরেকজন অর্কিড। দেখুন অবস্থা এর মধ্যে হয়ে আছে। পিছনে আরেকজন আছে, ধরে রাখো। এটা হচ্ছে পুরো রাস্তা। ফাইনালি পৌঁছেছি পাইন ফরেস্টে। এই হচ্ছে পাইন ফরেস্ট। আপনাদের কিন্তু অনেকটাই হাঁটতে হবে, প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটতে হবে, তাহলে এই পাইন ফরেস্টে পৌঁছাতে পারবেন। তবে রাস্তাটা অপূর্ব সুন্দর, একদম নিরিবিলি, কোনো শব্দ পাবেন না, শুধুমাত্র পাখির ডাক ছাড়া একদম শান্ত এবং নিরিবিলি পরিবেশ। যদি অর্কিড দেখতে হয় তাহলে তো এই রাস্তায় আপনাকে আসতেই হবে, নাহলে এই জিনিসগুলো আপনারা মিস করবেন। দেখতে পাচ্ছেন প্রতিটা গাছে। এটা হলো আমাদের হোমস্টে, আর এর সামনেই এটা হলো ভিউ। চলুন এবার হোমস্টের ভিতরে চলে যাই, পুরো হোমস্টেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। জয় শ্রীরাম। আমরা ওই লাগেজটা নিয়ে যাবো। চলে এসছি উপরে, জুতো খোলো। চলে এসছি আমাদের রুমে। এটা হচ্ছে 3 নম্বর রুম। এটা আমাদের রুমে ঢুকে পড়েছি। এখানে একটা ডবল বেড, এদিকে একটা ডবল বেড দেখতে পাচ্ছেন। এখানে একটা ডবল বেড আছে, ওটা খুলে দাও না বাবা জানলাটা। এখানে একটা ডবল বেড আছে, এখানে একটা টি টেবিল, এদিকে একটা টেবিল, এটা আছে জানলা। এখান থেকে ভিউটা দেখুন, এই হচ্ছে ভিউ, অসাধারণ। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিউ, এটা গাড়ি, এটা হলো ভিউ, দারুণ সুন্দর। এখানে 2 জন, এখানে 3 জন শোয়া যাবে, ওখানেও 3 জন শোয়া যাবে, আমরা 4 জন। আর এটা হলো বাথরুম, কুমোড, গিজার, যেটা এখানে দরকার সব কিছুই আছে, বালতি বগ, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখতে পেয়েছেন, ঘরও কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, দারুণ সুন্দর ঘর। কিন্তু আমি সব কিছু বলে দেবো, পুরো ভিডিওটা দেখুন। এই ঘরের আপনারা কীভাবে বুক করতে হবে, এর ভাড়া কত পড়ছে। এখানেও কিন্তু ফুডিং আর লজিং, কারণ যেহেতু এটা অফবিট, এখানে কিন্তু আপনারা আলাদা করে বাইরে গিয়ে অনেক বেশি রেস্টুরেন্ট পেয়ে যাবেন, এগুলো পেয়ে যাবেন, খাবার জায়গা পেয়ে যাবেন, তা কিন্তু নয়। ফলে এখানে ফুডিং লজিং দুটো ইনক্লুড থাকে।
আমি সব কিছু বলে দেবো, পুরো ভিডিওটা দেখুন। এবার আমরা একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর ঘুরতে বেরোবো, সেটাও দেখাবো। এখন একটু বন্ধ করছি, ফ্রেশ হয়ে নিই আগে। তো আপনারা সামনে যেটা দেখছেন এটাই হলো চারখোল গ্রাম। একদম সাজানো গোছানো সুন্দর একটি গ্রাম দেখতে পাচ্ছেন। আর সামনে যেগুলো দেখছেন এগুলোই হলো হোমস্টে। এখানে কিন্তু যে খুব নামি দামি হোটেল আপনারা পেয়ে যাবেন তা কিন্তু নয়, এখানে আপনাকে এসে হোমস্টেতে থাকতে হবে। সামনে যে হোমস্টেটা দেখছেন ওখানে আমরা আছি, চারখোল ডেকলিন হোমস্টে, এখানে আমরা আছি। হোমস্টেটা কিন্তু অসাধারণ সুন্দর। আপনাদের তো আমি হোমস্টের আমাদের রুমটা ঘুরে দেখিয়েছি, এবার বাকি হোমস্টেটা ঘুরে দেখাই। এখানে সুন্দর একটা ব্যালকনি আছে, ড্রয়িং রুম আছে, সেগুলো চলুন একবার ঘুরে দেখাই। এবং পাহাড়ি অঞ্চলে বৃষ্টি, সেটাও কিন্তু একটা সুন্দর জিনিস। বৃষ্টি বাইরে শুরু হয়েছে, চলুন সেটাও একবার দেখিয়ে দিই। আমাদের হচ্ছে 3 নম্বর রুম, সেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। 3 নম্বর, এখানে আছে 4 নম্বর রুম, এটা আছে 2 নম্বর। প্রতিটা রুম থেকেই কিন্তু ভিউ খুবই সুন্দর। এটা হচ্ছে ড্রয়িং, দেখছেন এখানে সোফা সেট আছে, আপনি স্বাচ্ছন্দ্যে এখানে বসতে পারেন। ড্রয়িংটাও কিন্তু অনেকটাই বড়, দেখেছেন। আর এখানে আছে 1 নম্বর রুম, অর্থাৎ এখানে আছে টোটাল 4টে রুম, 1 2 3 4। এবার যদি বাইরের দিকতে বেরিয়ে আসি, বাইরে বেরিয়ে এলে এটা হচ্ছে ব্যালকনি, সাজানো গোছানো সুন্দর ব্যালকনি দেখতে পাচ্ছেন। দেখুন তো চিনতে পারেন কিনা, দারুণ সুন্দর। এবার এখান দিয়ে চলে আসি, দেখুন অপূর্ব সুন্দর। আর এই ব্যালকনিতে যদি দাঁড়ান তাহলে এটা হলো ভিউ, আর তার সঙ্গে হচ্ছে বৃষ্টি, অসাধারণ। এটাই কিন্তু গ্রামটা একদম ছোট্ট। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। আমাদের দুপুরের খাবার চলে এসছে, এটা হলো আমাদের দুপুরের খাবার, একদম সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে ওনারা দিয়েছেন। কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কি আছে, আলুর চোখা আছে, আলু দিয়ে পাহাড়ি একটা সবজি দিয়ে ভাজা, এখানে আছে ডাল, এখানে আছে ডিম কারি, আচার, স্যালাড দেখতে পাচ্ছেন, আর এদিকে আছে পাঁপড়। খুব সুন্দর করে কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। আর বাইরে মেঘ ঢুকে চলে আসছে আমাদের এখানে, বুঝতে পারছেন। মেঘের মধ্যে বসে এখন আমরা খাওয়া দাওয়া করব। আপনাদের একটা খুব সুন্দর জিনিস দেখাই, এটা চোখে পড়লো, দেখুন তো। আমরা শহরের দিকে প্লাস্টিকের পাখি এনে সাজিয়ে রাখি, আর এখানে দেখুন, এখানে লাইটের উপরে ওরা বাসা করেছে। দেখুন এখানে বাসা করেছে, দারুণ সুন্দর লাগছে। কিন্তু দেখতে পাচ্ছেন বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, ওই জন্য ওরা ভিতরে ঢুকে চলে এসছে। এটা হচ্ছে ওদের বাসা। আরে বাহ, দারুণ সুন্দর। আমাদের দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাবারটা একটু বেশিই হয়ে গেছে, কারণ পাহাড়ি অঞ্চলে খাবারের টেস্ট অসাধারণ সুন্দর হয়। আর এখানে উনি রান্না করেছেন অপূর্ব সুন্দর, অনেকগুলো আইটেম ছিল, আপনাদেরকে দেখিয়েছি। অনেক বেশি খাওয়া হয়ে গেছে। কখনো মেঘ আসছে, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর। একটু আগেই ঝলমল করে রোদ্দুর উঠেছিল, তার আগে আপনাদেরকে দেখিয়েছি বৃষ্টি। তো চলুন এবার বেরিয়ে পড়েছি। এখানকার আশপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো আমরা করব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। চলুন, এখানে এলে কিন্তু এই যে আশপাশে যে সাইট সিনগুলো, এগুলো কিন্তু পায়ে হেঁটেই ঘুরে দেখবেন। এবার দেখাই আপনাদেরকে আপেল। এগুলো হচ্ছে আপেল, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপেল গাছ, পিচ ফল গাছ। দেখি ফলগুলো দেখাই, খুব সুন্দর। এই দেখুন কত দেখতে ফল পাচ্ছেন? আছে, কত ফল। পিচ ফল গাছ, এটা পাকলে সুন্দর কালার হয়। দারুণ সুন্দর। কিন্তু মানে প্রচুর ফুল, প্রচুর ফল গাছ দেখতে পাবেন এখানে, একদম পুরো ছবির মতো সাজানো গোছানো। আমরা যাব ওখানে, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট, ওটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো চলুন ভিউ পয়েন্টে চলে যাই। এই রাস্তা দিয়েও ঘুরে যাওয়া যায়, এখান দিয়ে একটা শর্টকাট আছে, চলুন এই শর্টকাট দিয়ে চলে যাই। এটা হলো ভিউ পয়েন্ট, কিন্তু ওঠার কি সিঁড়ি আছে? চলুন ঘুরে দেখি, চলো সিঁড়ি দিয়ে ওঠো। পৌঁছে গেছি ভিউ পয়েন্টে। এটা হলো ভিউ পয়েন্ট।
এদিকে দেখুন পুরো মেঘ, একদম সাদা। দেখুন মেঘগুলো হচ্ছে একদম নিচে, আমরা মেঘের উপরে। অসাধারণ সুন্দর লাগছে কিন্তু এখান থেকে ভিউটা দেখুন, অসাধারণ। আসার সময় আপনাদের ওই রাস্তাগুলো দেখিয়েছি, ওই রাস্তা দিয়ে আমরা এই উপরে চলে এসেছি। এখন মেঘ হচ্ছে অতটা নিচে। তো আপনাদের যে ভিউ পয়েন্টগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু পায়ে হেঁটে ঘোরা ভিউ পয়েন্ট, এগুলো কিন্তু গাড়ি করে আপনারা ঘুরতে পারবেন না। ফলে সকাল সকাল এখানে চলে আসবেন। আমরা যেমন পৌঁছে গেছি 10:30 11টার দিকে, ওরকম 10:30 11টার দিকে এখানে পৌঁছে যাবেন। পৌঁছে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বেন, বেরিয়ে পড়ে ঘুরে নেবেন। আমরা কিন্তু আগে এসে পাইন ফরেস্টটা ঘুরে এসেছিলাম, কারণ পাইন ফরেস্টে যেটা বললাম 20 থেকে 25 মিনিট লাগবে ওখান দিয়ে যেতে, এবং রাস্তাটা একদম সরু, মানে একজন কোনো মতে হেঁটে যেতে পারে। তুমি যদি যাবেন, কারণ ওখানে গেলে যে অর্কিডের যে ফুল দেখতে পাবেন একদম মুগ্ধ হয়ে যাবেন দেখে, সেই জন্য অবশ্যই কিন্তু যাবেন, ঘুরে আসবেন, কোনো সমস্যার কিছু নেই। কিন্তু রাস্তাটা একটু সরু, সাবধানে যেতে হবে, তাহলেই আপনি পাইন ফরেস্ট পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। অপূর্ব সুন্দর। আর এই ভিউ পয়েন্ট থেকে তো দুর্দান্ত লাগছে দেখতে। ওটা আমাদের হোমস্টে, আমাদের হোমস্টের সামনেই আছে এটা হোমস্টেটা, এটাও কিন্তু খুবই সুন্দর। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা খুব সুন্দর। আমি এই জায়গাটা দেখে এলাম, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে। মানে এখান থেকে খুব সুন্দর ফটোগ্রাফি করা যাবে, অসাধারণ। আমরা ওই নিচ থেকে ঘুরে এলাম, ওই পর্যন্ত গেছিলাম হাঁটতে হাঁটতে, আমরা আবার ওখান থেকে ঘুরতে ঘুরতে চলে এলাম। প্রতিটা জিনিস কিন্তু খুব সুন্দর করে তৈরি করা হয়েছিল, কিন্তু প্রপার মেনটেনেন্স করা হয়নি। দেখুন এখানে এই জিনিসটা খুব সুন্দর, কিন্তু প্রপার মেনটেন করা হয়নি। প্রপার মেনটেন না করাতে জিনিসটা এখন কী অবস্থায় আছে। তো মোটামুটি লোকাল যে সাইট সিনগুলো ছিল সেগুলো তো আপনাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম। যখন আপনারা এখানে আসবেন অবশ্যই কিন্তু এই সাইট সিনগুলো ঘুরে দেখবেন। এবার চলুন আবার আমাদের হোমস্টেতে ফিরে যাই। দারুণ সুন্দর, কিন্তু খুব সুন্দর সময় কাটবে যদি বৃষ্টি না হয়। দুপুরে এক পাশলা বৃষ্টি এসেছিলো, ভয় লেগে গেছিলো যে কি হবে, কিন্তু সামান্য একটুখানি সময় হয়েছে, মিনিট 15-20 বৃষ্টি হয়েছে, থেমে গেছে। চলুন এবার গিয়ে একটু বসি, অনেকটা হাঁটাহাঁটি হয়ে গেল। এখন বাজে 7:10, এইমাত্র আমরা পেলাম সন্ধ্যের টিফিন। 7:10 বাজে, টাইমটা মাথায় রাখুন, কারণ আমি এখন জানলা দিয়ে বাইরেটা দেখাবো। দেখুন এখন চলে এসছে আমাদের সন্ধ্যের টিফিন, চা আর পাকোড়া। এটা হচ্ছে পাকোড়া আর তার সঙ্গে চা। এবার বললাম বাজে 7:10, দেখুন তো বাইরেটা, দেখুন এখনও কিন্তু সেভাবে অন্ধকারই হয়নি। এদিকে দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন। 7:10 বাজে, অসাধারণ সুন্দর। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই হচ্ছে পাহাড়ের ভিউ। ওটা আমাদের সামনের হোমস্টেটা। এখন বাজে রাত 9:45, বাইরে ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন তো। আমরা এখন চলে এসেছি রাতের ডিনার করতে। তা চলুন ভিতরে চলে যাই। এখানে দুটো অপশানই আছে, আপনারা যদি চান ভাতও খেতে পারেন, রুটিও খেতে পারেন, কোনো সমস্যা নেই। দুপুরে খাওয়ার পর ওনাদেরকে বলে দেবেন যে আপনারা রাতে কি খাবেন, রুটি খাবেন বা ভাত খাবেন, সেই হিসাবে ওনারা অ্যারেঞ্জমেন্ট করে রাখবেন। তা দুপুরে আমরা এখানে বসেই খাওয়া দাওয়া করেছি, আপনারা জানেন। এটা হচ্ছে কিচেন কাম ডাইনিং। এখানে কিচেন, এখানে দিদিরা রান্না করছেন, আর এটা হচ্ছে ডাইনিং। আমরা ভাত রুটি দুটোই নিয়েছি। আমরা নিয়েছি একটা ভাত, আর এখানে হচ্ছে দুটো রুটি। দুপুরে কিছুগুলো আপনাদের দেখিয়েছিলাম, আর রাতে এখানে থাকছে চিকেন। এটা হলো চিকেন, ডাল, ভাজা আছে, আলু আর এখানকার যে লোকাল সবজি সেটা দিয়ে। এখানে আছে পাঁপড়, পেঁয়াজ, মানে সব কিছু দিয়ে একদম সুন্দর করে কিন্তু সাজানো গোছানো, দারুণ সুন্দর ব্যবস্থা। মানে স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন। মানে এটা যে আপনি মানে যে বাড়ির যে রান্না সেইটার ফিলিংস কিন্তু আপনারা এখানে পাবেন, এটাই কিন্তু এখানকার সুবিধা। দিদিরা রান্নাবান্না করছেন, আমি দিদির সঙ্গে কাল সকালে কথা বলবো। কাল সকালে কথা বলে এখানকার যাবতীয় ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো, যে এখানে থাকা খাওয়া এগুলোর কেমন কী খরচা পড়ছে, এর সব কিছু আমি কাল সকালে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। সব কিছু রান্না করছেন কিন্তু এই দিদি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 8টা। ঘুম ভেঙে গেছে সকাল 5:45-তে, কিন্তু সেই সময় উঠে আপনাদের কিছু দেখাতে পারতাম না, ওই জন্য সেই সময় আপনাদেরকে গুড মর্নিং বলিনি। এখন সকাল 8টা বাজে। এখন বাইরের অবস্থাটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো বাইরের অবস্থা, মানে তবু কিছু দেখতে পাচ্ছেন, কিন্তু সকালবেলায় যখন 5:45-র সময় উঠেছিলাম তখন কিন্তু আপনি কিচ্ছু দেখতে পাচ্ছিলেন না। আবার হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। চলুন ব্যালকনিতে চলে যাই, বৃষ্টি শুরু হয়ে গেছে।
এখানে কিন্তু এটাই সুবিধা বলুন, এটাই অসুবিধা, অর্থাৎ মাঝে মাঝে এক পশলা করে বৃষ্টি চলে আসছে। যেমন সকালে একবার বৃষ্টি হয়ে গেছে মিনিট 20 জন্য, আবার এখন বৃষ্টি চলে আসছে। সকালে এই একটুখানি দূরেও কিছু দেখা যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। এখন তবু কিছুটা দেখা যাচ্ছে, মাঝে মাঝে কুয়াশা কমছে, মাঝে মাঝে কুয়াশা বাড়ছে। সকালে ব্রেকফাস্ট 9টায়, ব্রেকফাস্ট করেই আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এবার আপনাদেরকে এই হোমস্টে যাবতীয় ডিটেলস আপনাদেরকে বলে দিই। চলুন, যা হোমস্টেতে আছি ওনার সঙ্গে সরাসরি কথা বলে নেব এবং ওনার থেকে যে যাবতীয় ডিটেলস আমরা জেনে নেব। তো আমি এখন নিচে চলে এসেছি। এটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন, এটা হচ্ছে ডাইনিং কাম কিচেন। এখানেই দিদি আছেন। दीदी सবার प्रथम नमस्ते। दीदी ये होम स्टे का नाम एक बार बता दीजिए ना। हमारा ये होम स्टे का नाम डिक्लिंग होम स्टे, चारकोल, कालिम्पोंग यहाँ का डिस्ट्रिक्ट। अच्छा, ये होम स्टे कितना दिन हो गया आप ये होम स्टे चला रहे हैं? हमारा ये होम स्टे मैक्सिमम 1 साल हो गया है। 1 साल हो गया। कितना रूम है अभी यहाँ पर? हमारा रूम है 4 रूम है अभी। यहाँ पर 4 रूम है। हाँ, व्यू रूम 3 है और एक সাইড রুম है। ওকে, 3 রুম ভিউ। আপনাদের আমি একটা রুম দেখিয়ে দিয়েছি যে রুমে আমি আছি, পুরো ভিউ ওরকম 3টে ভিউ रूम আছে আর একটা সাইড রুম। আর एक रूम में कितना आदमी रह सकता है? एक रूम में और एक बड़ा रूम में तो 6 आदमी भी रह सकता है, क्योंकि 2 करके बेड है। एक बेड में तो 3 आराम से रह सकता है। बड़ा बड़ा बेड है, बड़ा बड़ा रूम। छः। एक बार बोल दीजिए यहाँ पर रूम रेंट कितना आता है? यहाँ का रूम रेंट है आपका वो सीजन में 14 से लेकर 13 तक और ऑन सीजन में 12, मैक्सिमम 12 तक होता है ऑन सीजन में। अच्छा, ऑफ सीजन में 1200 करके फूडिंग लॉजिंग ইনক্লুডিং ফুডিং লজিং। বুঝতে পারলেন? অফ সিজনে হচ্ছে 1200 টাকা আর ফুল সিজনে ওটা 1400 টাকা পর্যন্ত চলে যায়। अच्छा, यहाँ पर जो लोग रूम बुकिंग करेंगे कितना दिन पहले बुकिंग करेंगे सीजन में? सीजन में तो हमारे तो ऑनलाइन के थ्रू भी होता है। अच्छा, और मतलब फोन करके? हाँ, फोन करके फोन पे थ्रू वो पेमेंट कर देगा तो बुकिंग हो जाएगा। कितना दिन पहले करना पड़ता है सीजन में? सोचिए पूजा के टाइम किस सीजन रहता है, फुल सीजन पूजा के टाइम, उस कितना दिन पहले बुकिंग करने से वो लोग, क्योंकि 4 ही रूम है आपके पास, इसलिए मैं बोल रहा हूँ। 1 महीना 2 महीना पहले कर सकते हैं क्या? ना अगस्त, मतलब पूजा के बुकिंग अगस्त से सितंबर अगस्त में करने से हो जाएगा। अच्छा, मतलब सितंबर फर्स्ट में और अगस्त लास्ट से करने से ओके, अगस्त लास्ट और सितंबर अक्टूबर, अर्थात 1 मंथ पहले हो सकता है। हो सकता है 1 मंथ पहले वो लोग बुकिंग कर सकते हैं, तो वो लोग निश्चिंत रहेंगे कि हम लोगों को मिलेगा। हाँ, एडवांस हो जाएगा तो एकदम बुकिंग कंफर्म। वो लोग फोन करके हमको बोलेगा तो हमको ये इतने तारीख को चाहिए तो थोड़ा वो एडवांस पे करेगा तो हम एकदम कंफर्म उसका रूम बुकिंग हो जाएगा। आपका कांटेक्ट नंबर एक बार बोल दीजिए ना। मेरा कांटेक्ट नंबर तो सर यहाँ पे है। আচ্ছা, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা দেখুন, দিদির এই হচ্ছে হোমস্টের নাম, আপনারা দেখতে পাচ্ছেন পুরো ব্যানার। আর এটা হলো কন্ট্যাক্ট নাম্বার। কন্ট্যাক্ট নাম্বার আপনারা ডিটেল সেকশনেও পেয়ে যাবেন, ভিডিওর যে ডিটেল সেকশন সেখানেও কিন্তু এই কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, সেখান থেকেও নিয়ে নিতে পারেন। আমি এখান থেকেও দেখিয়ে দিচ্ছি, এখান থেকেও আপনারা দিদিকে কল করে নিতে পারেন। और यहाँ एक नेटवर्क का थोड़ा प्रॉब्लम है, तो थोड़ा अब मेरे से डायरेक्ट भी, और एक यहाँ BSNL का नेटवर्क अच्छा आता है तो डायरेक्ट कांटेक्ट तो होता है, लेकिन फिर भी BSNL का वो एक नंबर है मेरा, मैं वो 3 बोलता हूँ 8900092031 8900092031। ये BSNL नंबर, क्योंकि ये पहाड़ में BSNL नेटवर्क ही अच्छा लगता है। अच्छा चलता है। তো আমি সবগুলো নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, এই নাম্বারে কল করে নেবেন, কারণ হোমস্টেটা কিন্তু খুব সুন্দর। আমি কাল থেকে আছি আজ পর্যন্ত খুবই সুন্দর, এবং দিদি মানুষটাও খুবই সুন্দর। উনি খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দর করেছেন, মানে দারুণ সুন্দর, একদম বাড়ির মতো করে আপনারা এখানে থাকতে পারবেন। আচ্ছা বন্ধুরা, আমি তো দিদির সঙ্গে কথা বলে দিলাম, দিদির সঙ্গে কথা বলে যাবতীয় ডিটেলস বলে দিয়েছি। আপনারা স্বাচ্ছন্দ্যে দিদিকে কল করে এখানে চলে আসতে পারেন। আমি কিন্তু এসেছি প্যাকেজের থ্রু, ভিডিও ডিটেল সেকশনে সেই প্যাকেজের কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যাবেন। যদি চান সেই প্যাকেজে কল করে সব কিছু একসঙ্গে বুকিং করে নিতে পারেন, গাড়ি, হোমস্টে সব কিছু একসঙ্গে বুকিং হয়ে যেতে পারে। আর যদি মনে করেন আমি আলাদা আলাদা বুকিং করে আসবো, সেই জন্যই আমি এই কন্ট্যাক্টগুলো শেয়ার করে দিচ্ছি, আপনি আলাদাও বুকিং করে আসবেন। এবার বলে দিই, যে দাদার গাড়ি করে আমরা ঘুরছি এবং আগামী দিনেও ঘুরবো, সেই দাদার সঙ্গে একবার সরাসরি কথা বলে নিই, ওনার কন্ট্যাক্ট নাম্বারও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। তাহলে যদি আপনারা কার বুক করতে চান, স্বাচ্ছন্দ্যে কিন্তু বুক করতে পারেন। মানুষটি খুবই সুন্দর,
মানে একদম স্বাচ্ছন্দ্যে বাংলায় কথা বলতে পারবেন, বাংলায় কথা বলে আপনাদের যেখানে যেখানে যেতে চান সব কিছু ওনার সঙ্গে ডাইরেক্ট কথা বলে নিতে পারেন। চলুন এবার সেই দাদার সঙ্গে কথা বলে নিই। দাদা নমস্কার। নমস্কার দাদা, সবাইকে গুড কেমন মর্নিং। আছেন? আমি খুবই ভালো আছি। একদম ঠিকঠাক আছেন তো? হ্যাঁ একদম। আচ্ছা, আমি তো আপনার গাড়ি করেই ঘুরছি এবং আগামী দিনেও ঘুরবো, এখনো 2-3 দিন আমাদের বাকি আছে। তবু বন্ধুদের সঙ্গে আমি একবার আপনার আলাপ করিয়ে দিই। আপনার নামটা একবার বলে দিন। আমার নাম জিবেলেক্কা, আমি আচ্ছা। ডুয়ার্স, কালিম্পং, দার্জিলিং এর টোটাল ট্যুর করি। আচ্ছা, এই সাইডগুলো তিনটে সাইডে আপনি তিনটে, করেন। হ্যাঁ, স্যার। এবং মানুষ এখন অফবিটের দিকে বেশি ঝুঁকছে, যদি অফবিটে আসতে চান তাহলে অফবিট কোন কোন জায়গাগুলো কভার করতে পারেন? কালিম্পং এর যেমন কি চারখোল, কাফেরগাঁও, লোলেগাঁও, লাভা, কোলাখাম, পেডং, এদিকে রামধুরা, সিটং। বার্মিক, আর ওইদিকে হয়ে যাচ্ছে দার্জিলিং দিকে সিটং, লাতপাঞ্চার, আবার লামাহাটা, ইকো পার্ক, তিনচুলে, মানে মোটামুটি অনেক সবকিছু জায়গায়। দাদা নখদর্পণে কিন্তু সবকিছু দাদা বলছিলেন, মানে এদিকে আপনি যেখানে ঘুরতে চান দাদা সেখানে নিয়ে যেতে পারবেন। এবং দাদা যেহেতু আমরা 4 জন এসেছি সেই জন্য আমরা ছোট গাড়ি নিয়েছি। কেউ যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে কি বড় গাড়ি অ্যারেঞ্জ করা যেতে হ্যাঁ, পারে? আমার কাছে অনেক গাড়ি আছে, মানে বোলেরো, ওয়াগনার, জাইলো। আচ্ছা, মানে কেউ যদি গ্রুপে আসেন আপনি গ্রুপের ব্যবস্থা করে নিতে পারবেন, আর যদি কেউ ছোট গাড়ি চান ছোট গাড়ির ব্যবস্থা পেয়ে যেতে পারবেন। গাড়ির মোটামুটি ভাড়াটা কেমন কি পড়তে পারে সেটা কি বলা যেতে পারবে? সেটা এখন তো বলা যাবে না দাদা, সিজন এটা অফ সিজনের উপরে season ডিপেন্ড off করে, season একদম ব্যাপার ঠিক আছে তো, বুঝতে পারলেন বন্ধুরা, সিজন অফ সিজনের উপরে ডিপেন্ড করে। সেই জন্য গাড়ির ভাড়াটা উনি বলছেন না, কারণ উনি যদি এখন একটা বলে দেন সেটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আপনি যখন কল করবেন সমস্যা হবে যে দাদা আপনি তো এটা বলে দিয়েছিলেন। সেই জন্য আমি সেটা বলছি না, আপনারা কল করে নেবেন, আমি দাদার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করে দিচ্ছি। দাদার সুবিধা কি? সুবিধা হচ্ছে দাদার সঙ্গে স্বাচ্ছন্দ্যে বাংলায় কথা বলতে পারেন। উনি বাংলা খুব ভালো বোঝেন। উনি থাকেন হচ্ছে ডুয়ার্সে, ওনার বাড়ি ডুয়ার্সে, একদম স্বাচ্ছন্দ্যে উনি বাংলায় কথা বলতে পারেন। সেই জন্য দাদা কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। 9547873234। একটাই কন্ট্যাক্ট নাম্বার, একটাই contact এটা হচ্ছে দাদার কন্ট্যাক্ট নাম্বার ভিডিও ডিটেলস সেকশনেও পেয়ে যাবেন। দাদার সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারেন। আমি এসেছি প্যাকেজ থ্রু, সেই প্যাকেজের ডিটেলস আমি ভিডিও ডিটেলস সেকশনে দিয়ে দেবো। যদি আপনারা ফুল প্যাকেজে আসতে চান তার সেখানেও কিন্তু কথা বলে নিতে পারেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি, সকালে ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট আপনাদের দেখানো হয়নি, বলে দিচ্ছি। ব্রেকফাস্টে ছিল লুচি এবং রুটি, যেটা আপনারা খাবেন সেটাই নিতে পারেন। আগের দিন রাত্রে ওনারা জিজ্ঞেস করে নেন যে কী খাবেন, আমরা বলেছিলাম রুটি এবং লুচি দুটো মিলিয়ে মিশিয়ে খাবো, সেই হিসাবে আমরা সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো লুচি ছিল, আলুর তরকারি ছিল, আর ডিম সিদ্ধ, আর তার সঙ্গে কি আচার। এটা দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়ছি। পুরো মেঘ কুয়াশা মিলেমিশে একাকার।